নমস্কার, আমার নাম ডক্টর আশিস মিত্র। আমি মেডিসিন এবং ডায়াবেটিস কনসালট্যান্ট। আজকে আমরা ওডিএম ক্লিনিক অর্থাৎ ওবেসিটি ডায়াবেটিস মেটাবলিজম ক্লিনিক থেকে বলছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ডায়াবেটিস কীভাবে রিভার্স করা যায়। আজকে আমরা আলোচনা করব যাদের ডায়াবেটিস রিভার্স হচ্ছে না, অর্থাৎ 6 বছর পেরিয়ে গেছে এবং অনেক দিন ধরে মেডিসিন খেতে হবে, তাদের কি কি প্রবলেম অ্যারাইজ করতে পারে, অর্থাৎ কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ ডায়াবেটিস থেকে আমাদের অ্যাফেক্টেড হতে পারে। 4টে প্রধান অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ডায়াবেটিসতে অ্যাফেক্টেড হয়। একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে চোখ, একটা হচ্ছে নার্ভ, একটা হচ্ছে কিডনি। আপনারা সকলেই জানেন যে অনেক সময় ডায়াবেটিস পেশেন্টদের হার্ট অ্যাটাক হয় বা ডায়াবেটিস পেশেন্টদের কিডনির সমস্যা হয়, যার জন্য ডায়ালিসিস করতে হতে পারে। এবং ডায়াবেটিক পেশেন্টদের চোখের সমস্যা, বিশেষত ডায়াবেটিক রেটিনোপ্যাথি, অর্থাৎ চোখের পেছনে রেটিনা বলে যে অর্গানটা থাকে সেটা অ্যাফেক্টেড হয়, তার জন্য কিন্তু অনেক সময় ভিশনের প্রবলেম হয়। তো আমরা এই 4টে অর্গানকে কিভাবে বাঁচাবো, তো এইটা করতে গেলে যে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে হবে। অনেকে মনে করেন যে বাড়িতে ফাস্টিং সুগার আর পিপি সুগার চেক করে যদি ঠিক থাকে তাহলেই কিন্তু ব্লাড সুগার কন্ট্রোল। ব্যাপারটা কিন্তু তা নয়। আমাদের 3 মাসে একটা অ্যাভারেজ সুগার আছে, যেটাকে আমরা HbA1c বলি। এই HbA1cটাকে কিন্তু 7-এর নিচে রাখতে হবে। এবং দেখা গেছে আমরা যদি 3 মাসের অ্যাভারেজ HbA1cটাকে 6.5-এর নিচে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অর্গানগুলো সুরক্ষিত থাকবে। এর সঙ্গে আরও কী করতে হবে, আমাদের দেখতে হবে যে ব্লাড প্রেশার আছে না। যদি ব্লাড প্রেশার থাকে সেটাকে অবশ্যই মেডিসিন দিয়ে 130/80 নিচে রাখতে হবে। এবং রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা ঠিক রাখতে হবে। LDL কোলেস্টেরলের মাত্রা 100 নিচে রাখতে হবে, ট্রাইগ্লিসারাইডের মাত্রা 150 নিচে রাখতে হবে এবং HDL অর্থাৎ ভালো কোলেস্টেরলটাকে বাড়াবার চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ভালো কোলেস্টেরল বাড়াবার কিন্তু কোনো মেডিসিন নেই। এটা বাড়াতে গেলে আমাদেরকে নিয়মিত হাঁটতে হবে এবং স্মোকিংটা বন্ধ করতে হবে। স্মোকিং বন্ধ করলে কিন্তু আমাদের ভালো কোলেস্টেরল বাড়ে এবং আমরা কিডনি এবং হার্টের সমস্যা থেকে রক্ষা পেতে পারি। এর সময় কী করতে হবে, বছরে একবার করে অন্তত ECG এবং ইকোকার্ডিওগ্রাফি করে দেখতে হবে যে হার্টে কোনো ড্যামেজ হচ্ছে কিনা। রেটিনা অর্থাৎ চোখের পেছন দিকটা বছরে একবার করে অবশ্যই পরীক্ষা করিয়ে দেখতে হবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে কিডনির কোনো এফেক্ট হচ্ছে কিনা। কিডনি এফেক্ট হচ্ছে কিনা কীভাবে আপনি বুঝবেন, যে আপনার প্রস্রাব করতে গেলে ফেনা হচ্ছে কিনা। যদি ফেনা হয় তাহলে বুঝবেন যে ইউরিনের সঙ্গে প্রোটিন লিক করছে। এটা আমরা একটা টেস্ট করেও বুঝতে পারি। এটাকে বলে ইউরিন ফর স্পট ACR। একদম সকালের ফার্স্ট মর্নিং স্যাম্পল দিয়ে টেস্ট করতে হয় এবং এটা যদি 30-এর বেশি হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার আস্তে আস্তে প্রোটিন লিক করছে। কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই। প্রারম্ভিক স্টেজে ধরা পড়লে কিন্তু এই ইউরিন থেকে প্রোটিন লিক করাটা অনেকটাই বন্ধ করা যায় এবং এর ভালো ভালো কিন্তু মেডিসিন আছে। তো এই যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু নিয়মিত করতে হবে, প্রত্যেক 3 থেকে 6 মাস অন্তর টেস্ট করতে হবে। আর কি করতে হবে, যে ডায়াবেটিস যখন আমাদের যখন লং টার্ম মেডিসিন খাচ্ছি, এখন কিন্তু অনেক মডার্ন মেডিসিন এসছে যেগুলো আমরা শুরু থেকে যদি স্টার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের এই কিডনি হার্টকে সুরক্ষা দেয়। ফলে আমাদের প্রথম থেকে কিন্তু ডায়াবেটিস চিকিৎসায় মডার্ন মেডিসিনগুলোর উপর নির্ভরশীল হতে হবে, যাতে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো না খারাপ হয়। নমস্কার।